সবাইকে শুভ সকাল। আমার আর একটি রেসিপি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এই যে দেখো কত সুন্দর বাতাস উঠেছে, আর সকাল সকাল আমি চলে এসেছি এই বাতাস খাওয়ার জন্য বাগানে। বাগানে এসে আমার মন প্রাণ একেবারে শান্তি হয়ে গেল। আর তোমরা তো জানো আমি এই বাগানেই শ্যুট করছি এখন কয়েকদিন থেকে। তো চলো উনুনের অবস্থাটা তোমাদের দেখাই। দেখো কত নোংরা হয়ে আছে উনুনটা, কয়েকদিন থেকে রান্না করছি, নিকানো হয়নি, তো এটা ভাবছি আজকে একটু পরিষ্কার করব। এই যে দেখো কাণ্ড, উনুনের মধ্যে কিছুটা পাতা ভরা আছে। ঈশান জানে যে এখানে মা রান্না করবে, আগে থেকে পাতা ভরে রেখেছে। আর এখন যা বাতাস বইছে না, বাতাসে প্রচুর পাতা পড়ছে বাগানে, তো পাতাগুলো ভরে রেখেছে। পাতাগুলো বাইরে বার করে দিয়ে উনানটা আমি নিকিয়ে নিই। একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আবার রান্না করতে রুচি হয় না। ঝটপট নিকিয়ে নিই, তারপরে যত যা অ্যারেঞ্জমেন্ট আছে সব কিছু আবার বয়ে বয়ে নিয়ে আসতে হবে তো ঘর থেকে বাগানে, এটাই একটা ঝামেলা। সবগুলো অ্যারেঞ্জমেন্ট নিয়ে চলে এসেছি, আর দেখো উনানটাও নিকানো হয়ে গেছে আর এতক্ষণে শুকিয়েও গেছে। তো আজকে আমি যে রেসিপিটা করব সেটা খুবই সহজ সরল রেসিপি, মানে এত সহজ সরল যে যে কেউ পেরে নেবে একটু দেখলেই। তার জন্য নিয়েছি এখানে 3টে টমেটো। আজকে করব টমেটোর কাচুম্বার। এই রেসিপিটা বরাবরই আমার শ্বশুর বাড়িতে হতো, আমি বিয়ে হওয়ার পর থেকে এখানে খাই আর কি, দেখেছি করা কীভাবে করে আমি দেখেছি। তো ওদের প্রসেস থেকে আমার প্রসেসটা একটু আলাদা। আমি দেখো টমেটো এইভাবে প্রথমে অর্ধেক করে নিলাম, আর যে বোটার অংশটা শক্ত থাকে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই কাচুম্বারের তরকারিটা না, মানে রেসিপিটা না, খুব সুন্দর লাগে খেতে। সেটা ভাত দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায়, পরোটা দিয়েও খাওয়া যায়। তো আজকে এই রেসিপিটা আমরা 2 দলে ভাগ হয়ে যাব, দিয়ে খাবো। ঈশান আর ওর বাবা রুটি দিয়ে খাই, আর আমি আর কিয়া কিন্তু ভাত দিয়ে খাই। এই যে দেখো অল্প পরিমাণে লবণ নিয়ে টমেটোর গায়ে এইভাবে মাখিয়ে দিলাম, আর এইভাবে কিন্তু 10 মিনিট ছেড়ে দেব। আর অন্যদিকে উনুনটা ধরাই। আর আজকে আবার যা বাতাস উঠেছে না, উনুন ধরাতে তো মনে হয় মানে মহাযুদ্ধ করতে হবে আমাকে। কতক্ষণে ধরবে জানি না। আর যতগুলো পাতা উনুনের মধ্যে ভরে রেখেছিল ঈশান, সেগুলোকে বার করে নিয়েছি। এখন আবার নতুন করে সেই পাতা ভরে উনুনটা ধরাবার চেষ্টা করছি। বোঝা যাচ্ছে উনুন ধরাতে খুব কষ্টই হবে। বাতাস দেখছো, সকাল থেকে একেবারে ফুরফুরে বাতাস উঠেছে। তবুও কিন্তু আজকে রেসিপিটা আমি করবো এই উনানেই। আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে টমেটো কাচুম্বার। এর আগেও মনে হয় বলেছি, আমি ভুলে গেছিলাম। উনুনটা কিন্তু ধরছে না ঠিকঠাক ভাবে, বাতাসের কারণে। বাতাসের সমস্যা। খুব বেশি কঠিন রেসিপি নয়, আজকেরটা খুব সহজ আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। কাচুম্বার তো সবাই মানে রান্না করে খায়, তবে আমি যে প্রসেসে খাই আর কি, সেই প্রসেসটাই শেয়ার করব, একটু আলাদা সবার চাইতে। এদিকে অন্যই রেসিপি চলছে। এটা ওদের প্রতিদিনের জিনিস, প্রতিদিনের রেসিপি। হ্যাঁ, আমি যখন রান্না করতে বসবো, এরা দুইজনকে কিছু না কিছু করতেই হবে আমার পাশে। ক্যারাম বোর্ড রেসিপি। পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। আমি জানি না ক্যামেরাটা ক্যাপচার করতে পারছি কিনা ঠিকঠাক ভাবে, বাট পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। বাতাস কি বইছে গো, মনটা না ঠান্ডা হয়ে যাচ্ছে। কত যুদ্ধ করে উনুনটা ধরলো। এবার প্যান চাপিয়ে দিয়েছি, এবার দিচ্ছি সাদা তেল। এখানে তোমরা সরষের তেলও দিতে পারো, তবে সাদা তেল দিয়ে বেশি ভালো হবে। এই টমেটো কাচুম্বার রেসিপিটা আমার শ্বশুরবাড়িতে বরাবরই হতো, কারণ আমার শ্বশুরমশাই এটা রুটি দিয়ে খেতে খুব ভালোবাসতো। তো মানে এখানে যে প্রসেসে করতো আর কি, তাদের প্রসেসটা একটু আলাদা ছিল। ওরা ফোড়নে দিত জিরে আর সরষা, আর আমি কিন্তু এখানে দিচ্ছি আজওয়াইন, সরষা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। রান্নার প্রসেস যদিও একই রকম, তবুও কিন্তু মশলার তারতম্যের জন্য স্বাদের তো অবশ্যই তারতম্য হয়। তোমরা না করলে বুঝতেই পারবে না।
এইদিকে তেল গরম হয়ে গেছিলো, তাই ফোড়নগুলো আমি দিয়ে দিলাম। আর ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে সরষাগুলো চটচট করে ফুটছিল আর কি, মানে সরষার যখন চটচট করে আওয়াজ বের হবে তখনই টমেটোগুলো দিয়ে দিতে হবে। আর টমেটোগুলো সব এইভাবে উপুড় করে দিতে হবে, যেই দিকটায় লবণ মাখিয়ে রেখেছিলাম না সেই দিকটা নিচু করে দিতে হবে। আর সবগুলো টমেটো দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দিতে হবে। এখানে তোমাদের একটা কথা বলে দিই, টমেটো যদি তোমরা ফ্রিজে রাখো তাহলে এই রেসিপি করার সময় সামান্য পরিমাণ জল দিয়ে দেবে। আর টমেটো যদি ফ্রিজে না থাকে, বাইরে থাকে, তাহলে কোনো রকম জল লাগবে না। আমার টমেটো যেহেতু বাইরে ছিল তাই একটু আমি জল দিচ্ছি না, শুধু উনুনটা একেবারে লো করে দিচ্ছি, মানে উনুনের ফ্লেমটা, আর আস্তে আস্তে এটা সেদ্ধ হতে ছেড়ে দিচ্ছি। বাতাসে গাছটা লিটারালি নড়বড় করছে, কিন্তু পেঁপেগুলো কত ভারী ভারী হয়েছে দেখো। পেঁপের ওয়েটটা তো গাছ থামতেই পারে না, একটু দেখা দূর থেকে গাছটা পুরো ধনুকের মতো বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, একে যদি বাঁশ দিয়ে একটা ঠেকা না দেওয়া হয় তো গাছটা পড়ে যাবে। আর যদি হনুমানের যদি চোখে পড়ে যায় না তো একদম নিয়ে বসে যাবে। কিন্তু পেঁপেগুলো বেশ মিষ্টি হয় গো। নরমালি পেঁপে কিন্তু সেরকম অত মিষ্টি হয় না, তবে আমাদের গাছের পেঁপেগুলো ভালোই মিষ্টি হয়। তার জন্য তো পাখি লোভ সামলাই না। হ্যাঁ, কাঁচা অবস্থায় এসে খেয়ে ফেলে, জানি যে মিষ্টি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইদিকে টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল, আর টমেটোর খোসাগুলো টমেটো থেকে আলাদা হয়ে যাচ্ছিল, তাই খোসাগুলোকে সব এইভাবে সরিয়ে ফেলে দিলাম আমি, কারণ খোসাগুলো থাকলে ভালো লাগবে না, কারণ খোসা তো আর মিক্স হবে না। আর এরপরে এগুলো মানে এর সঙ্গে যা যা মিক্স করব সেগুলো আমি এখানে কেটে রেখেছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা আগে দিতে হতো অবশ্য, তো আমি ভুলে গিয়েছিলাম, তোমরা পারলে আগেই দিয়ে দিও। এখন ছোট ছোট রসুনের কোয়া আছে, তো অবশ্য সেদ্ধ হয়েই যাবে। এইভাবে রসুন দেওয়ার পরে কিছু মশলাও আমি এর সঙ্গে অ্যাড করে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কালারটা খুব ভালো আসবে। আর এরপরে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। হলুদটা খুব পরিমাণে কম লাগবে, এই যে একেবারে অল্প। দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে সুঝেই দিতে হবে, যেমন যে খাই আর কি ঝাল লবণ সেরকম দিতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি চিনি। চিনি আর লবণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। এবার একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যায়। আর এটা একটু ম্যাশ করতে পারি আমি। সেদ্ধ হয়ে গেছে, এবার একটু ম্যাশ করতে হবে। আর একেবারে উনুনটা বন্ধ করে দেবো, মানে নিভিয়ে দেবো আর কি। আর এইভাবে তাপে আমি কিছুক্ষণ ছেড়ে দেবো। আর এর সঙ্গে যা যা মিক্স করতে হবে সেগুলো আমি যেখানে কেটে রেখেছি। উনুনের কাজ শেষ হয়ে গিয়েছিল, তাই টমেটোগুলো এইভাবে বাটিতে উঠিয়ে নিলাম। বাকি প্রসেসটা এই বাটিতেই করতে হবে। রান্নাঘর থেকে একটা ছোট চামচ আনতে পারবি না? যা, এতক্ষণ ধরে আনতে চাইছিল না, যে ওকে ভিডিওতে ক্যাপচার করলাম সেই পালালো। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, আর এই যে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। শশাগুলোও দিয়ে দিচ্ছি, মানে যা যা রয়েছে আর কি এখানে সবগুলোই দিয়ে দেবো। এই যে পেঁয়াজ কুচি, আর তারপরে দিয়ে দেবো এই যে পাতি লেবুর রস, সামান্য পরিমাণ লবণ উপর থেকে ছড়িয়ে দিলাম। তোমরা এখানে ইচ্ছা করলে চাট মশলাও দিতে পারো, তো আমার কাছে মানে চাট মশলা এই মুহূর্তে ছিল না আর কি, তো আমি দিতে পারলাম না। এবার খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিলেই ব্যাস কাচুম্বার রেসিপি একেবারে রেডি। এটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এটা কি দিলে? পুদিনা পাতা ডেকোরেটের জন্য দিলাম। আচ্ছা, দেখতে ভালো লাগছে না? আর পুদিনা পাতা তো মিক্স করেছি, এটাও খাওয়া যাবে। আর কত সহজে তৈরি হলো দেখ। আমি প্রতিদিনই তোমাদের সঙ্গে কিছু না কিছু গল্প শেয়ার করি, আর এই ধরনের সহজ সরল রেসিপিও শেয়ার করি। আমার রেসিপিগুলো খুবই সহজ সরল থাকে। তো তোমাদের যদি এই রকম ভিডিও পছন্দ হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও।
তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।